সবাইকে ধন্যবাদ। আসলে আমি পাই নেটওয়ার্কের একটা ভিডিও করার জন্য অনেকদিন চেষ্টা করছিলাম, তা সময়ের জন্য পেরে উঠছে না। অনেকেই ভিডিও দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম না একটা ভিডিও দেওয়া যাক। তো ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা প্রথমে আমি আমার পাই অ্যাপে গেলাম। আমি যাওয়ার পর দেখলাম যে আসলে আমার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু মাইগ্রেট টু মেইনেটে এটা প্রবলেম আছে। মানে এটা কোনোভাবেই হচ্ছে না, বুঝছেন? তাই এই সমস্যাটা আপনার অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেকেরই হয়তো এখনও হয়নি। তো এগুলো আসলে আদৌ হবে কিনা সেটা আসলে জানি না, কারণ অনেকবার ট্রাই করছি ওদের সাপোর্টে যেও কথা বলতে, কিন্তু ওরা এই জিনিসটা কখনো অ্যাপ্রুভ করেনি। এখন ওনারা তো একটা ডিসক্লেমার দিয়ে রাখছে যে কেওয়াইসি মেইননেট migration deadline for the grace period has been extended one last time 8 am UTC on 14 মার্চ 2025। তার মানে এটা আছে আপনার 2025-এর ভিতরে, আপনার 14 মার্চের ভিতরে এটা আছে আপনার করে নিতে হবে, বুঝছেন? কেওয়াইসি অ্যান্ড মেইননেট টু মাইগ্রেট, এটা কিন্তু আপনাদের এরপরে কিন্তু আর টাইম বাড়ানো হবে না। এইটা আছে লাস্ট টাইম। এই লাস্ট টাইম এর ভিতরে আপনার সব কিছু আপনাদের কমপ্লিট করে নিতে হবে, এবং এটা অটোমেটিক হবে কি না হবে এটা আসলে কেউ বলতে পারবে না। অনেক ভিডিও দিচ্ছে, কিন্তু আসলে এই ভিডিওগুলো কতটা সত্য এটাও কিন্তু অনেকেই জানে না। আপনারা আমার মতো পাবলিক হয়তো এখানে অনেক আছে, তো আপনারা অনেকেই হয়তো বসে আছেন যে এখান থেকে কিছু ইনকাম করবেন। দেখেন ওদের সাপোর্টে গেছিলাম, সাপোর্টে ওদের ওটা আছে আপনার সাপোর্ট সেন্টার খোলা নেই। দেখেন কী অবস্থা, হেল্প সেন্টারগুলো বন্ধ আছে এখন। বা সাপোর্ট পোর্টালের আপনার ওই হেল্প সেন্টার বন্ধ আছে, এখন ওটাতে কাজ হচ্ছে না। তো আমি রিলোডে দেখছি যে আসলে কাজ হয় কিনা, আসছে, কিন্তু এরপরে আপনার ঝামেলা হচ্ছে। আমি অনেক ঘাটাঘাটি করছি, তো দেখেন এরপরে আপনার কাজ হবে না, আপনারা অনেকেই হয়তো করতে পারবে না। অনেকেই মাইগ্রেট প্রবলেমটার ভিতরে আছেন। তো এই জিনিসটা আসলে ওরা আমাদের সাথে কি বলবো ভাই, ওনারা হয়তো ঝামেলা করতেছে, এই জিনিসগুলো আমাদের দিচ্ছে না। কি প্রবলেম ওদের আমি তাও বুঝি না। অনেকেই হয়তো বসে আছেন যে এই জিনিসটা হবে, 2 টাকা আপনার এখান থেকে আসবে, তো সেভাবে অনেকের আসতেছে না। তখন আমি আপনাদের একটা যুক্তি দেবো কি, এখানে আপনারা ওদের যে কোনো সাপোর্ট সেন্টার যদি ওপেন হয়, সেখানে যে আপনারা বারবার ওনাদেরকে মেসেজ দেন, মেসেজ দিয়ে ওদেরকে বললেন যে ভাই আমাদের এটা খুলে দেন। কারণ এর পরবর্তী যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটা আছে অন্যরকম জিনিস হবে, যে আপনার এখন যে টাকাটা হয়তো আপনারা পাবেন, পরবর্তীতে সেটা নাও পেতে পারেন। এখন যে রেট আছে পরবর্তীতে অনেক কম রেটে বিক্রি করতে হবে আপনাদের। সেই জিনিসটা আমি একটা মার্কেট ক্যাপে বিভিন্ন মার্কেট ক্যাপ অ্যানালাইসিস করে আমি সেটা আপনাদের দেখাবো। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। সেটা আমি এখনই আপনাদের সেই সে যে ব্রাউজার যে ওই জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আমি জিনিসটা আমি দেখাচ্ছি, দেখবেন ডেস্কটপে আমি আপনাদের ওই জিনিসটা আমি আপনাদের এখন দেখাবো। ফাইনাল কয়েন কেউ করতে যাই, এই যে এটা 2.23 টোটাল সাপ্লাই হচ্ছে কত, 10 বিলিয়ন। টোটাল সাপ্লাই আছে এখন কত, 10 বিলিয়ন। ম্যাক্স সাপ্লাই হবে 100 বিলিয়ন। এখন এগুলোতে লিস্টিং হয়েছে, এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হয়েছে, তো দেখি কি অবস্থা। নিউজ
দেখেন অল টাইম হাই আছে 2.99 আর অল টাইম লো আছে 0.655। এইবার কথা হচ্ছে যেটা 10 বিলিয়নে যদি মার্কেট ক্যাপ 10 বিলিয়ন টোকেনে যদি মার্কেট প্রাইস 2.23 হয় তাহলে 100 বিলিয়নে প্রাইসটা কত আসবে আপনারা একটু হিসাব করে বলবেন। আর তারপরে যেহেতু মার্কেট আপ ডাউন করে সেক্ষেত্রে এখানে রেট আরও কমে যাবে, মানে আপনারা যেটা প্রেডিকশন করবেন তার থেকে অনেক নিচে নামবে। আর অনেকে বলতেছেন যে বিটিসি বা অন্যান্য ইসের তুলনা করতেছেন, এখানে যদি $1 করে রেটও আসে, আমি ধরলাম $1 করে রেট, এখানে মার্কেট ক্যাপ তৈরি হবে আছে $1 বিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি হবে। তা এখন $1 বিলিয়ন মার্কেট ক্যাপ 1 বিলিয়ন 100 বিলিয়ন $100 বিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি হতে হবে যদি আপনার $1 করে এখানে রেট আসে, যদি 100 বিলিয়ন সার্কুলার হয়। এখন 10 বিলিয়ন আছে, তাহলে কত আছে আপনার মার্কেটে হিসাব করেন। 10 বিলিয়ন যখন সার্কুলার আছে, 10 বিলিয়ন একটু বেশি, তারপরে এখানে ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করবেন 10 বিলিয়ন ইন্টু 2.22, তাহলে আসবেন আপনার 20, 22, 23 বিলিয়ন। 23 বিলিয়নের মতো এখানে মার্কেট ক্যাপ, টোটাল মার্কেট ক্যাপ আছে। এই যে 22 বিলিয়ন, প্রায় 23 বিলিয়ন এর মার্কেট ক্যাপ তৈরি হয়েছে। এখন এটা $100 বিলিয়ন যাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার, এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হবে। আবার অনেকেই বলতেছেন এর প্রায় $10, $20, এটা আদৌ পসিবল কখনোই হবে না। এখন অনেকে অনেক কথা বলতেছেন, তো আপনার নিজের ক্যালকুলেশনটা একটু হিসেব করে রাখবেন। আর এখন বর্তমানে 10 বিলিয়ন আছে, এরপরে অনেকের মাইগ্রেট থেকে মাইননেটে যায়নি, তা তখন এখনও প্রায় 8 থেকে 10 বিলিয়নের মতো এরকম অবস্থায় পড়ে আছে যারা সাধারণভাবে মাইনিং করতেছে। তা 10 বিলিয়ন যদি আরও 10 বিলিয়ন যদি এখানে যোগ হয় বর্তমানে, তাহলে হবে 20 বিলিয়ন। তাহলে এখানে রেট কত আসবে? এখন মার্কেট কিন্তু ডাউন, তারপরেও কিন্তু মানে আপনার 60 সেন্টে গেছিল। এখন 60 সেন্টে যাওয়ার পরে কিন্তু যদি 60 সেন্টে যদি $1 করে ধরি, তাহলেও কিন্তু এই 20 বিলিয়নও যদি হয় সার্কুলেটিং সাপ্লাই, তাহলে কিন্তু 50 সেন্ট। আপনারা একটা হিসাব করবেন, এই জিনিসটা হিসাব করবেন। এখন যদি আপনারা সেল দেন, মোটামুটি সেল দিতে পারতেছেন, এখনই আপনারা সেল দিলে সেল দিবেন এবং কিছুটা বাড়বে। আমি বলছি না যে বাড়বে না, বাড়বে অবশ্যই, কিছুটা অবশ্যই বাড়বে। তো আপনারা সেইভাবে হিসেব করবেন। আর যেহেতু এখানে আমি আপনার এই ম্যাক্স সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আপনার রেটটা হিসাব করছি, তো এখন এটা 100 বিলিয়ন কথা এখানে সার্কুলেটিং সাপ্লাই আছে। তা এখন যদি $5 করে আসে তাহলে হবে 500 বিলিয়ন। তা আপনার 500 বিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি করা কিন্তু কঠিন ব্যাপার, যেখানে ইথেরিয়ামের মার্কেট ক্যাপ কিন্তু অত নাই। ইথেরিয়ামটা একটু দেখে আসি, ইথেরিয়াম দেখি মার্কেট ক্যাপে, আপনার মার্কেট ক্যাপে যাই, কয়েন মার্কেট ক্যাপে যাই, এখানে যেয়ে এখানে লিখবো ইথেরিয়াম ETH। দেখেন ইথেরিয়ামের আছে কত, ইথেরিয়ামের সার্কুলেটিং সাপ্লাই দেখেন কত, 120 মিলিয়ন। আগে জিনিসটা বুঝেন, ইথেরিয়ামে আছে 120 মিলিয়ন। আর এখানে নিচের দিকে আসে, এখানে আছে আপনার মার্কেট ক্যাপ আছে টোটাল লাগানো কত,
269 বিলিয়ন। ইথিরিয়ামের মার্কেট ক্যাপ আছে 269, আমি ধরলাম 270 বিলিয়ন। সেখানে পাই নেটওয়ার্কের আপনার যদি $5 করেও রেট হয়, তাহলে যদি 100 বিলিয়ন হয়, 500 বিলিয়ন এর মার্কেট ক্যাপ আছে এখন টোটাল, মানে এখন ডলারের। আর পাই আছে আপনার, বর্তমান পাই আছে আপনার কত, একটু দেখে আসি। পাই আছে 23 বিলিয়ন। 23 বিলিয়ন কিন্তু হাইয়েস্ট উঠছিল 23 বিলিয়ন, এখন কিন্তু 23 বিলিয়নটা নাই, ঠিক আছে। এখন আপনার 20 বিলিয়ন এরকম হয়তো হতে পারে। তো এখন কথা আছে সেটা যে আপনার ইথিরিয়ামের যদি আপনার 270 বিলিয়ন হয়, আপনার পায়ের দাম কি, আপনার পায়ের মার্কেট ক্যাপ আপনার 500 বিলিয়ন কি সহজে কি এটাকে যাবে? 100 বিলিয়ন যদি সার্কুলেটিং সাপ্লাই হয়, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তাহলে কিন্তু ইথিরিয়ামের উপরে যাওয়া লাগবে। আর বিটকয়েনের কথা বলতে দিচ্ছেন, বিটকয়েন তো 1.13 ট্রিলিয়নের মতো মানে মার্কেট ক্যাপ। অতটা মার্কেট ক্যাপ অর্জন করা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো হবে, আস্তে আস্তে ওগুলো হবে, কিন্তু ওটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে কি, এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখন আছে 10 বিলিয়ন, এই মুহূর্তে আছে 10 বিলিয়ন। তাই এখন এরপরে যতগুলো সাপ্লাই হবে তারপরে বিক্রি করে, এখন যদি আরও 5 বিলিয়ন সার্কুলেটিং হয়, সেক্ষেত্রে এর দাম দেখেন 2.23 জায়গায় দেখেন কত নেমে আসে। তখন কিন্তু সেন্টে চলে আসবে যে আপনার 40 সেন্ট 50 সেন্ট। কারণ বর্তমানে এই মার্কেট ক্যাপ কিন্তু খুবই খারাপ, বর্তমানে এই ক্রিপ্টোর মার্কেটটা অনেক খারাপ। তো সেই ক্ষেত্রে আপনারা যে যা পারেন অন্তত একটু বাড়লে সেল দিতে পারবেন। আর পাই মূলত আমাদের সাথে একটা গেম খেলতে যায়, যে অনেকে মাইগ্রেট করতে পারতেছে না, মাইগ্রেট থেকে মেইন করতে পারতেছে না, এটা আমার প্রবলেম হয়েছে। সাধারণ যারা পাই মাইন করতেছে এদের জন্য অনেক সমস্যা। ওরা কিন্তু 2 টাকা ঘরে নিবে, তাও কিন্তু ওরা তুলতে পারতেছে না। তো এটাই হচ্ছে, বুঝলাম না আসলে কি সমস্যা ওদের। ওরা আসলে মানে একটা গেম খেলতেছে কিনা আমাদের সাথে, এটা একটা বিষয়। তো এরা এরকম আমাদের ডেট দিতেছে, তাই যাই হোক। তো ভিডিও এই পর্যন্তই, লং করবো না, পরবর্তীতে আরও আপডেট ভিডিও দেবো আপনাদের। এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো যে কোথায় কখন আপনারা সেল দিবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। तेरी धड़कन मेरी धड़कन एक तराना बन जाए।